ঈদের দিন সকালবেলা খেয়েছিলাম আম্মুর হাতের বানানো স্পেশাল কিছু আইটেম। এত মজা হয়েছিল, জাস্ট মুখে লেগে থাকার মতো। ভিডিও এডিট করতে গিয়ে, ভয়েস ওভার দিতে গিয়েও এখন আমার আবার এটা খেতে ইচ্ছে করছে। ঈদের দিন বাঙালি মুসলিম পরিবারে কি রান্না হয়? পোলাও, মাংস, তারপর বিরিয়ানি বা রোস্ট, এগুলাই আমার বাসায় তাই হয়েছিল। বাট ওই যে রান্নার মধ্যে আবার একটু তফাৎ আছে। সবাই তো সব রকম রান্না পারে না, অনেকেটা ভালো হয়, অনেকেটা খারাপ হয়। যদিও পৃথিবীর সকল সন্তানের কাছেই তার মায়ের রান্না বেস্ট, আমার কাছেও তাই। আমার কাছেও আমার মায়ের রান্না বেস্ট। বাট শুধু আমার কাছে না, আমার পুরো বংশের কাছে আমার মায়ের রান্না বেস্ট। আর আমার বাবার কাছে আমার মা সেরা রাঁধুনি। একজন স্বামীর কাছে তার স্ত্রী যখন সেরা রাঁধুনি হয়, বিষয়টা কিন্তু অনেক বড় ভাগ্যের ব্যাপার। কারণ পুরুষরা আসলে সহজে তো বউদের আপনারা ক্রেডিট দিতে জানেন না। বউ হাজারও ভালো রান্না করলেও বলবেন যে না, আসলে আমার মায়ের রান্নাটাই বেশি ভালো ছিল। আপনার মায়ের রান্নাটা ভালো ছিল বুঝলাম, কম্পেয়ার তো কেউ করতে বলে নাই। বলেন যে এই রান্নাটাও অনেক মজা হয়েছে, তোমার হাতের রান্নাটাও অনেক মজা হয়েছে। আপনার বউকে অ্যাপ্রিসিয়েট করেন। আপনার মায়ের হাতের রান্না বাজে হয়েছে এটা বলেন, আমি এটা কখনোই বলবো না। কারণ ওই যে বললাম যে পৃথিবীর সমস্ত সন্তানের কাছে তার মায়ের হাতের রান্না বেস্ট, তাই আপনার কাছেও আপনার মায়ের হাতের রান্না বেস্টই থাকবে। তো আপনার স্ত্রীকে প্রশংসা করতে গেলে তো আপনার টাকা পয়সার প্রয়োজন হচ্ছে না, তাই না? একটা মানুষ এত কষ্ট করে আপনার জন্য ঈদের দিন রান্না করবে, তাকে আপনি তার প্রশংসাটা দিবেন, তার যোগ্য প্রশংসা দিবেন। এবার বলবেন হাতের রান্না ভালো না হলেও প্রশংসা করব? হ্যাঁ, করবেন। কারণ ঈদের দিন আপনাকে ভালোবেসে আপনার জন্য সে কষ্ট করে এতগুলো আইটেম রান্না করে আপনাকে খাওয়াচ্ছে, আপনার পরিবারকে খাওয়াচ্ছে। এটার জন্য সে অটোমেটিক্যালি প্রশংসার যোগ্য। রান্নাটা কেমন হয়েছে সেটা পরের কথা। তো আমার বাবা এদিক থেকে আমি দেখছি যে সমস্ত বিষয়ে আমার আম্মুকে বলতো তোমার হাতের রান্না অনেক সুন্দর, তোমার হাতের রান্না ছাড়া আমি কোথাও রান্না খেতে পারি না। অ্যান্ড সত্যি কথা, আমার বাবা প্রবাস থাকেন, মানে প্রবাস জীবন কাটান। তো বাবার ওইখানে রান্না সত্যিই সে ঠিক মতো খেতে পারে না। মানে বলে আমি যেটুকু খাই এটা বেঁচে থাকার জন্য। এমনও হয় অনেক সময় রান্না ভালো না হলে আমি ওটা ধরেও দেখি না। তো এইরকম কষ্টে দিন পার করছে আমার বাবা, কারণ সে আমার মায়ের হাতের রান্না বেশি পছন্দ করে। তার মায়ের হাতের রান্নাও কিন্তু সে খুব পছন্দ করতো, মানে আমার দাদির রান্না। তার কাছে বলতো আমার দাদির রান্নাও নাকি অনেক সুন্দর। আমার দাদির হাতের রান্না আমার খাওয়ার সুযোগ হয়নি, কারণ আমি হতে হতেই দাদির অনেক বয়স হয়ে গেছিলো, তখন রান্নাবান্না করতো না। কিন্তু বলতো যে আমার দাদির হাতের রান্নাও নাকি বেস্ট, ইভেন আমার মায়ের হাতের রান্নাও নাকি অনেকটা আমার দাদির হাতের রান্নার মতো, এটা বলতো। তো আম্মু রান্না করছিল গরুর মাংস রোস্ট, আর শেষ পাতে আমি আবার আম্মুর হাতের বানানোই দই খেয়েছি। দইটাও এত মজা হয়েছে, মানে বোঝা যাচ্ছে না বাসায় বানানো, মনে হচ্ছে রেস্টুরেন্ট থেকে কিনে আনা দই। ঢাকাতে এইরকম ভালো দই পাওয়া যায় না। আসলে আমার বাড়ি কুষ্টিয়ার দই ছাড়া আসলে আমি দই খাই না ঠিক মতো। কিন্তু আমার আম্মুর হাতে বানানো দইটা আমার কাছে অনেক বেশি মজা লাগলো। তো এই ছিল আজকের ভিডিও, যে কি কি খেয়েছি সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর একটা কথা বলি, বউয়ের প্রশংসা করেন, যে আপনাকে এত ভালোবাসে, হাত পুড়িয়ে আপনার জন্য রান্না করে, আপনার পরিবারের জন্য ভাবে, তাকে ভালোবাসেন ভাই, তাকে যোগ্য সম্মান দিন।